নতুন ফ্রিজ কিনেছেন, বছর ঘুরতে না ঘুরতে ফ্রিজ নষ্ট হয়। কেন নষ্ট হয়? এটা আপনার ব্যবহারের কারণেই নষ্ট হচ্ছে। তো আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি মেনে চলেন তাহলে আপনার ফ্রিজ বছরের পর বছর ধরে চলবে। ফ্রিজ অল্প দিনে খারাপ হবে না। প্রতিদিন এই কাজগুলো করুন, ঠিকই ভালো চলবে। ফ্রিজের পিছনে গ্যাপ না রাখা। ফ্রিজের পিছনে বা আশেপাশে কমপক্ষে 4 থেকে 6 ইঞ্চি গ্যাপ রাখবেন। একদম দেয়াল ঘেঁষে রাখবেন না। এতে করে বাইরের বাতাস চলাচল করবে এবং ফ্রিজের বাইরের অংশে যে গরম থাকে সেটা নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। বারবার দরজা খোলা। একটি ফ্রিজের দরজা যদি বারবার খোলেন তাহলে ভিতরে ঠান্ডা কিন্তু বের হয়ে চলে আসে বাইরে, এবং কম্প্রেসরকে আবার সে ঠান্ডা করার জন্য বিদ্যুৎ খরচ করতে হয় এবং বেশি বেশি কম্প্রেসর চলে। আর বেশি বেশি কম্প্রেসর চললে কারেন্ট বিলও বেশি উঠবে, কম্প্রেসরের ডিউটি বেশি হলো, সেক্ষেত্রে এটা খুব দ্রুত নষ্ট হবে। একটি ঠান্ডা খাবার রেখেছেন, তার উপর আবার গরম খাবার রেখেছেন, এতে করে কুলিং সিস্টেম বিঘ্নিত হবে। এই ঠান্ডা গরমের কম্বিনেশন করতে গিয়ে কম্প্রেসরের উপরে চাপ পড়বে, কম্প্রেসর দ্রুত নষ্ট হবে, আর কম্প্রেসর নষ্ট হলে ফ্রিজ নষ্ট। ওভারলোড করা। একটি ফ্রিজের ভিতরে খাবার রাখার একটা নির্দিষ্ট মাত্রা এবং সাইজ আছে। এর বাইরে আপনি চাইলে ঠাসাঠাসি করে খাবার রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এতে করে ফ্রিজের ভিতরের কুলিং সিস্টেম ডিস্ট্রিবিউট হবে না, অর্থাৎ কুলিং সব দিকে ছড়াবে না, ফ্রিজটি দ্রুত নষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, আমাদের জন্য ইন্সপায়ার হবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য।